নরেন্দ্র মোদীর ইটালি ট্যুরে সেখানে মেলোডি চকলেট গিফট করেছে মেলোনিকে। সেইটা নিয়ে বড় ইস্যু সবাই দেখাচ্ছে। কেউ কেউ সেটা সাপোর্টে, কেউ কেউ সেটা ভালো এনজয় করছে একটা ভালো মুহূর্ত হিসাবে। কিন্তু অপোজিশনের বিশেষ করে রাহুল গান্ধী তিনি বলছে দেশে এই প্রবলেম। আর নরেন্দ্র মোদী নিজেই বলল যে তেল বাঁচাও। নিজে অত টাকা দিয়ে ফ্লাইটে করে বিদেশ গিয়ে তার মেলোনিকে চকলেট দিচ্ছে। এটা কি দরকার? এই বিষয়ে অনেকেই কারোর ফেভারে হতে পারে, কারোর ফেভারে নাও হতে পারে। অনেকেই মনে হতে পারে কথাগুলো কি বলছে, যারা আর কি একজনকে অন্ধভাবে বিশ্বাস করে, যে কোনো একজনকে তাকেই পছন্দ, তার কথাই শুনতে ভালো লাগে, তার সুনামটাই শুনতে ভালো লাগে, তারাই দেখবেন যে ভারতবাসীর রিয়ালিটি কি তারা বুঝতে পারেন, অ্যাকচুয়াল ফ্যাক্টটাকে না বুঝে এসে কমেন্ট করতে থাকে। তো আমি তাদেরকে বলবো একবার ভারতবাসী হয়ে, নিজের সাধারণ জনগণ হয়ে জিনিসটা ভাবো। চকলেট দেওয়াটা যেহেতু ভাইরাল হয়েছে, চকলেট দেওয়াটা নিয়ে সবাই ওই জন্য বলছে। কি করতে গেছে আর কি অ্যাকচুয়ালি করেছে সেটা নিয়ে কেউ বলছে না। কথা শুনে, টিপ্পনি শুনে মানে একদম কথা বলতে চলে আসে। 150 কোটি পপুলেশনের দেশ চালাচ্ছে, সেই সব জায়গা সে একজন জেলার একটা পাড়ার একটা চায়ের দোকানে বসে আমরা একদম খুব ভালো পারি তাদেরকে সমালোচনা করতে। যাই হোক, তো এখানে মেন যেটা ডিল ইটালির সাথে হয়েছে সেটা হচ্ছে ডিফেন্স ডিল। এটা কিন্তু খুব দরকার ছিল সেই ডিলটা। কি আমি বলছি, দেখুন, আমাদের ডিফেন্স সেক্টরে যেই সব ইকুইপমেন্টগুলো লাগে, যেই সব জিনিসগুলো লাগে, সেগুলো আমরা বেশিরভাগ বাইরের থেকে কিনি। রাশিয়া থেকে কিনছি, ফ্রান্স থেকে কিনছি। ফ্রান্সের রাফায়েল আপনারা সবাই শুনেছেন, রাশিয়ার S-400। এই সব টেকনোলজি কিন্তু বেশিরভাগ বাইরে। আমাদের দেশের টেকনোলজি কিন্তু খুব কম, কারণ আমাদের কাছে সেই রিসোর্সেস আর সেই নলেজ, সেই টেকনোলজি নলেজটা প্রপার ভাবে নেই। কারণ সব দেশ আর কি সেটা শেয়ার করতে চায় না। সবারই একটা হিংসা আছে, ইন্ডিয়া গ্রোয়িং কান্ট্রি, সহজে শেয়ার করবো না। আমেরিকা কিন্তু শেয়ার একদমই করে না আমেরিকান টেকনোলজি। এক তো আমেরিকার ইকুইপমেন্ট খুব বেশি দাম, আর তারা যদি সেটা সেলও করে, তাদের সেটা সেলিং ভার্সন সেল করে। তারা নিজেরা যেটা ইউজ করে একদম প্রাইম ভার্সন, সেটা কাউকে সেল করে না। সেলিং ভার্সনে অনেক কিছু মানে কমিয়ে দেওয়া হয়, ফিচার্স কমিয়ে দেওয়া হয়, অনেক কিছু কমিয়ে দেওয়া হয়, সেইভাবে সেল করা। ইটালির সাথে যেই এগ্রিমেন্টটা হয়েছে, সেখানে ইটালি আমাদের সাথে তাদের যে ডিফেন্স ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং এর যত জিনিস মানে নলেজ আছে, সবকিছু আমাদের সাথে শেয়ার করবে। আর আমাদের সাথে তারা নিজেরাও ম্যানুফ্যাকচারিং করবে আমাদের দেশে। ভেবে দেখুন এটা কতটা দরকার ছিল। কারণ ইটালি, ফ্রান্স এরা কিন্তু আমেরিকান টেকনোলজিকেই নিয়েছে, মানে আমেরিকা কিন্তু তাদের সাথে টেকনোলজি শেয়ার করেছে। তাই জন্য ইটালি এরা কিন্তু ডিফেন্স ম্যানুফ্যাকচারিং এ নাম্বার 1 থেকে 3-এর মধ্যে সবসময় থাকে। প্রচন্ড হাই কোয়ালিটির মানে এদের ম্যানুফ্যাকচার। সেই জিনিসটা, সেই নলেজটা আমরা যদি তাদের সাথে করতে পারি, আমরা তাহলে সেলফ মেড হতে পারবো কি পারবো না। এইভাবে আমাদের ডিআরডিও যেখানে ভালো পারফরমেন্স করছিল না, ভালোভাবে ডিফেন্স ইউনিটে, ডিফেন্স বাজেটে আমাদের ঠিকঠাকভাবে ইউটিলাইজ হচ্ছিল না টাকাগুলো, সেখানে কিন্তু সেটা ভালোভাবে হবে। আর যেই কোয়ালিটির ডিফেন্স ইকুইপমেন্ট আমরা ম্যানুফ্যাকচারিং করতে পারবো, ইন ফিউচার আমাদের ডিফেন্সই সেটা কিন্তু আরও এগিয়ে যাবে। কারণ কতদিন আমরা শুধু রাশিয়া বলুন, ফ্রান্স বলুন, মানে এই কয়েকটা দেশের উপর আমরা ডিপেন্ড করে থাকবো? আমাদের নিজেদেরও তো কিছু বানাতে হবে। তো এইটা তো অনেক বড় জরুরি বৈঠক ছিল। এখানে বিদেশ গেছে কেন, মেলোডি দিতে নাকি, এই যে বোকা বোকা জিনিসগুলো, এইগুলো বলে কি লাভ পায় আমি জানি না। এখন কথা হচ্ছে এটাই পলিটিক্স। এরা অপোজিশনে আছে, যেই থাকুক, এদের কাজই হচ্ছে টার্গেট করা। রাহুল গান্ধীও যদি হতো, রাহুল গান্ধীও যেত। আর তার বিপক্ষে যদি নরেন্দ্র মোদী হতো, নরেন্দ্র মোদীও সেম জিনিসটা করতো। পলিটিক্সে এটাই চলে, আর আমরা সেই জিনিস নিয়ে লাফালাফি করি। এদের পলিটিক্সের মধ্যে পলিটিক্সের খেলাটা কিন্তু চলছে, আর আমরা সেটাকে না বুঝে সেটাকে আমরা মানে একে তাকে ক্রিটিসাইজ করতে। আমাদের অ্যাকচুয়ালি অ্যাজ এ ইন্ডিয়ান, অ্যাজ এ ভারতবাসী কিভাবে এগিয়ে যেতে পারে সেটা কিন্তু ভাবা দরকার। এই ডিফেন্স ডিলটা তো আমি একটা বললাম, আরো অনেক ডিল হয়েছে। যেমন হচ্ছে তাদের আর্ট অ্যান্ড কালচার, ইটালির আর্ট যেটা ডিজাইন আর্ট, সেটা কিন্তু পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত। সেই সব জিনিস আমাদের সাথে শেয়ার করবে, আমাদের অনেক জিনিস সেখানে এক্সপোর্ট হবে, অনেক কিছু ডিল হয়েছে। এই ডিলটা তো কোনো এমন না যে হঠাৎ করে তৈরি হয়েছে, এই সব কিছু শিডিউল থাকে। নরেন্দ্র মোদী যেদিন অ্যানাউন্স করেছে যে বিদেশে একটুখানি কমাও, তেল একটু বাঁচাও, তার অনেক আগের থেকে এই সব শিডিউল কিন্তু রয়েছে। কবে, কোন মাসে, কোন দিন, কোথায় যাবে, সেই সব প্ল্যান কিন্তু আগের দিয়েই রয়েছে। এখন গ্লোবাল মার্কেটে যা অবস্থা, আজকে যদি আমি একটা ডিল ধরতে না পারি, কালকে সেই ডিল অন্য কেউ নিয়ে চলে যাচ্ছে। তো এখন কি বসে থাকার সময়? নিশ্চয়ই না। আর আর এইটাই তো সুযোগ যে ইউরোপিয়ান কান্ট্রিগুলো আমেরিকার উপর নির্ভরতা কমাচ্ছে। তারাও যাতে মানে যারা ট্রাস্টেড, আমাদের মতন দেশ মানে ভারতের মতন, তাদের উপর যে ট্রাস্ট করছে, সেই ট্রাস্টটাকে বজায় রাখা, আমাদের টাইমলি রেসপন্স করা, এটা তো আমাদেরও দরকার। তো এখানে তো রাজনীতি করে আমরা দেশ বিরোধী হচ্ছি, আর কিছুই না।